নমস্কার, আমি সুব্রত। গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আর কেমন লাগছে আমার গল্পকথার আসর? যেমনই লাগুক, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্ট অবশ্যই করবেন। আসুন, বৃথা সময় নষ্ট না করে মূল বিষয়ে আসা যাক। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া এটি গল্প। শুনুন গল্পটি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ। বিষয় গুরুগিরি না বেশ্যাগিরি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব ভক্তদের উদ্দেশ্যে বলছেন, যাদের একটু সিদ্ধাই থাকে তাদের প্রতিষ্ঠা, লোকমান্য এইসব হয়। অনেকের ইচ্ছে হয় গুরুগিরি করি, 5 জনে গণে মানে শিষ্য সেবক হয়। লোকে বলবে গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময়, কত লোক আসছে যাচ্ছে, শিষ্য সেবক অনেক হয়েছে, ঘরে জিনিসপত্র থই থই করছে, কত জিনিস কত লোক এনে দিচ্ছে। সে যদি মনে করে তার এমন শক্তি হয়েছে যে কত লোককে খাওয়াতে পারে। গুরুগিরি বেশ্যাগিরির মতো। ছাড়, টাকা কড়ি, লোকমান্য হওয়া, শরীরের সেবা, এইসবের জন্য আপনাকে বিক্রি করা। যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়, সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এরূপ করা ভালো নয়। একজন বলেছিল, সাবির এখন খুব সময়, এখন তার বেশ হয়েছে, একখানা ঘর ভাড়া নিয়েছে, ঘুটে রে গোবর রে তক্তপোষ, 2খানা বাসন হয়েছে, বিছানা মাদুর তাকিয়া, কত লোক বশীভূত যাচ্ছে আসছে, অর্থাৎ সাবি এখন বেশ্যা হয়েছে, তাই সুখ ধরে না। আগে সে ভদ্রলোকের বাড়ির দাসী ছিল, এখন বেশ্যা হয়েছে। সামান্য জিনিসের জন্য নিজের সর্বনাশ করা,